গাড়িটা থামাও তো। কি হলো, গাড়ি থেকে নামছো যে? আমি পুতুল নেব। তুমি পুতুল কি করবে? না, আমি নেব। বাবু, ম্যাডাম পুতুল নেবেন? বড় ছোট সব রকম পুতুল আছে, কোনটি নেবেন বলুন? বাবু তোমার নাম কি? এই বয়সে পড়াশোনা না করে পুতুল বিক্রি করছো? আর এদের বাবা মাই বা কেমন? এই বয়সের একটা ছেলেকে পড়াশোনা না করিয়ে রাস্তায় হকারি করতে পাঠিয়েছে। বাড়িতে অসুস্থ দিদিমা, রোজগার করে সংসার চালাবো না পড়াশোনা করব? কি হলো, তুমি কাঁদছো কেন বাবু? ম্যাডাম আমার বাবা মা কেউ নেই, আমি আমার দিদিমার কাছে থাকি। ও, আমি বুঝতে পারিনি। তোমার এই পুতুল বিক্রি করে ক টাকা হয়? কোনোদিন 100, কোনোদিন 200, আবার আগের দিন তো বিক্রি হয় না। যেমন আজকে একটা বোতলে বিক্রি হয়নি, কি করে যাই দিদিমার ওষুধ কিনবো তাও বুঝতে পারছি না। এই পুতুলটা তো খুব সুন্দর, এটা তুমি আমাকে দাও। ঠিক আছে মা, নাও। তুমি আমাকে মা বলে ডাকলে? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন মা বলে ডাকবো না। আজ থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে। কি গো, তোমার পুতুল কিনা হলো? হ্যাঁ হ্যাঁ, আসছি। বাবু এই টাকাটা রাখো। ম্যাডাম আমার পুতুলের দাম তো এত নয়। ম্যাডাম নয়, তুমি আমাকে মা বলেই ডেকো। আর ওই টাকাটা দিয়ে তোমার দিদিমার জন্য ওষুধ কিনে নিয়ে যেও। এতটুকু একটা পুতুল নিয়ে 1000 টাকা দিয়ে দিলে? পুতুল দেখলে মাথা ঠিক থাকে না। কি গো, তোমার চোখে পানি? ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগছিল। যখন বললো ওর মা বাবা কেউ নেই, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি কিন্তু প্রত্যেকদিন এই ছেলেটার কাছে পুতুল কিনতে আসবো। ঠিক আছে, তাই এসো, এখন চলো। দিদিমা এই না তোমার ওষুধ, আর এই ঝোলাতে চাল ডাল সব আছে, আর এই নাও বাকি টাকা। এত টাকা, এতগুলো বাজার, তুই নিশ্চয় চুরি করেছি। হ্যাঁ, এতগুলো টাকা কোথায় পেলি? নিশ্চয় চুরি করেছি। বল বলছি বল, আমার এসব কিচ্ছু লাগবে না। কেন চুরি করেছি বল? দিদিমা আমি চুরি করিনি, দিদিমা আমি চুরি করিনি। চুরি করিসনি? তাহলে এতগুলো টাকা কোথায় পেলি? এক ম্যাডাম একটা পুতুল নিয়ে এই টাকাগুলো আমাকে সব দিয়ে গিয়েছে। তাহলে তুই চুরি করিসনি? আরে হাত দিয়ে আমি তোকে মারলাম। আমি কি করেছি? আমি কি করেছি? দিদিমা এ তুমি কি করছো? আমার একটু লাগেনি, তুমি এই হাতে আমাকে একটু আদর করে দাও, তাহলে আমার আর কোনো বেলা রাখবে না।